ওয়েলকাম ব্যাক টু ইয়োর চ্যানেল ইজিওয়েব কম্পিটিটিভ প্রবলেম সলিউশন। তো তোমাদের দেখো সবার স্বার্থে অনেকে আমাকে এসএমএস করছো, তো আমি চেষ্টা করছি যে একটা জিকে সিরিজ করার চেষ্টা করছি, যে জিকে সিরিজে তোমরা কী কী পেতে পারো। জিকে সিরিজ জিএস পেপার তো থাকছেই, সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট কারেন্ট অ্যাফেয়ার্সও কিন্তু সেখানে আমি দিয়ে দেবো। এর মধ্যে প্রত্যেকটা কোশ্চেন খুবই ইম্পর্ট্যান্ট প্রত্যেকটা পরীক্ষার জন্য, বিশেষ করে পুলিশ এক্সাম, এসএসসি, ডাব্লিউপি এবং কেপির জন্য। তো এখানে দেখো প্রথম কোশ্চেন দেখো রয়েছে, আজকে স্ক্রিনে দেখতে পাচ্ছ। 2026 সালে যে এশিয়ান গেমস হবে এটা কোথায় অনুষ্ঠিত হবে? অপশান এ চীন, অপশান বি আমেরিকা, অপশান সি ভারত, অপশান ডি জাপান। তো কারেক্ট অ্যান্সার কী হয়ে যাবে? তো কারেক্ট অ্যান্সার হয়ে যাবে কিন্তু অপশান ডি, জাপানে কিন্তু 2026 সালে এশিয়ান গেমস অনুষ্ঠিত হবে। আর লাস্ট এশিয়ান গেমস কোথায় হয়েছিল? হ্যাংজাউতে, চীনের হ্যাংজাউতে হয়েছিল, মাথায় রাখবে এটা। নেক্সট, ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় গড়ে উঠেছিল? তো ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় গড়ে উঠেছিল? যারা পেইড ব্যাচে ছিলে তারা আছো, যারা জানবে যে গতকাল আমি আলোচনা করছিলাম এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সম্পর্কে। তো সেখানে বলেছিলাম যে ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ট্রম্বেতে আছে কি? তারাপুর হয়ে যাবে। কি হয়ে যাবে? তারাপুর। অপশানটা একটু গোলযোগ আছে, অ্যাকচুয়াল অ্যান্সার কী হবে? মহারাষ্ট্রের তারাপুর অ্যান্সার, ঠিক আছে? ট্রম্বের কাছে তারাপুর অঞ্চল অ্যান্সার হয়ে যাবে, তারাপুর। নেক্সট, ডায়নামো ঘোরার ফলে ডায়নামো শক্তি রূপান্তরিত হয়। তো ডায়নামো কী শক্তি থেকে কী শক্তিতে রূপান্তরিত হয়? অপশান স্থির শক্তিতে রূপান্তরিত হয়, তড়িৎ শক্তিতে, গতিশক্তিতে আর চৌম্বক শক্তি। তো কী জানি একটা যন্ত্র এটা, তো যান্ত্রিক শক্তিতে কোন শক্তি রূপান্তরিত হচ্ছে? ডায়নামোর ফলে। ডায়নামো ঘোরে কোথায়? খরস্রোতা নদীর জলে ডায়নামো ঘোরে আমরা জলবিদ্যুৎ, তাহলে বিদ্যুৎ শক্তি বা তড়িৎ শক্তি উৎপাদন করছে। অপশান বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। নেক্সট, আর তোমরা অবশ্যই কাউন্ট করবে যে কত পেলে, তোমরা মনে মনে কাউন্ট করবে যে কতগুলো সঠিক করলে, দিয়ে কমেন্ট সেকশনে সবাই জানাবে যে এত পেলে, ঠিক আছে? নেক্সট দেখো কি বলছে, গাড়ির পেছনের দিকে, মানে তোমার গাড়ি যে চালাচ্ছ পিছনের দিকে দৃশ্য দেখার জন্য কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয়? অপশান এ সমতল দর্পণ, অপশান বি অবতল দর্পণ, অপশান সি উত্তল দর্পণ, অপশান ডি উল্টো দর্পণ। তো কারেক্ট অ্যান্সার কী হয়ে যাবে? তো এখানে কিন্তু কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, উত্তল দর্পণ, ঠিক আছে? আর অবতল দর্পণ কি? গাড়ির হেডলাইটে থাকে হচ্ছে অবতল দর্পণ, হেডলাইটে থাকে। তারপরে হচ্ছে ডাক্তাররা, মানে কি দাঁতের ডাক্তার যারা আছে তারাও কিন্তু এটা ইউজ করে থাকে। আবার একটা অবতল দর্পণ ইউজ করে সেলুনের দোকানে যে কাজ থাকে সেটাও কিন্তু অবতল দর্পণ হিসেবে কাজ করা হয়। নেক্সট দেখো, ডিস্কের ঘূর্ণন গতি, মানে কোনো জিনিসের ঘূর্ণন গতি যেটা আছে সেই কোন বস্তুর সাহায্যে সেটাকে মাপা হয়, মানে যন্ত্রের নাম কি? ডিস্কের ঘূর্ণন গতি মাপক যন্ত্রের নাম এক কথায়। কারেক্ট আনসার অল্টিমিটার। এটা অন্টিমিটার না, এটা অল্টিমিটার। হ্যাঁ, অল্টিমিটার। অপশান বি অ্যানোমিটার, অপশান সি ক্রোমোমিটার, অপশান ডি ট্যাকোমিটার। তো কারেক্ট আনসার কী হয়ে যাবে? কারেক্ট অ্যান্সার হয়ে যাবে কিন্তু অপশান ডি ট্যাকোমিটার হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। অল্টিমিটার হচ্ছে উচ্চতা, অ্যানোমিটার তোমরা গ্যাসের জানো, ক্রোমোমিটার সময় নির্ণায়ক। তো এই তিনটে হয়ে গেল। এই এক্সট্রা ইনফরমেশনগুলো মনে রাখার চেষ্টা করবে। 6 নম্বর ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, যে কি নিউটনের 3টে গতিসূত্র আছে, সেখান থেকে বলেছে নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে কি জানা যায়? অপশান এ বলের সংজ্ঞা, অপশান বি ভরবেগের সংজ্ঞা, অপশান সি বলের পরিমাপ, অপশান ডি ভরবেগের পরিবর্তন। কারেক্ট অ্যান্সার কী হয়ে যাবে? কারেক্ট অ্যান্সার হয়ে যাবে কিন্তু অপশান সি, দ্বিতীয় গতিসূত্র থেকে বলের পরিমাপ। আর বলের সংজ্ঞা জানা যায় কিন্তু প্রথম গতিসূত্রকে, যেটাকে জাড্ডের সূত্রও বলা হয়ে থাকে, এটা কিন্তু মাথায় রাখবে। নেক্সট, ডায়াপ্টার, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন। দেখো ডায়াপ্টার হলো কি? ডায়াপ্টার কী জানি আমরা? এক হচ্ছে উত্তল দর্পণের একক, অবতল দর্পণের একক, অবতল লেন্সের একক, যে কোনো ধরনের লেন্সের একক। তো কারেক্ট অ্যান্সার কী হয়ে যাবে? লেন্সের একক হচ্ছে কি? ডায়াপ্টার। যে কোনো লেন্সের একক কিন্তু ডায়াপ্টার হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, যে কোনো লেন্সের একক কিন্তু এই ডায়াপ্টার। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন এটা। সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক মৌল কোনটা? অপশান এ অক্সিজেন, অপশান বি ক্লোরিন, অপশান সি ফ্লোরিন, অপশান ডি নাইট্রোজেন। তো কারেক্ট অ্যান্সার কী হয়ে যাবে? অপশান সি ফ্লোরিন। কোশ্চেন নম্বর 9, বনস্পতি ঘি তৈরিতে কোন গ্যাস ব্যবহৃত হয়? বনস্পতি ঘি তৈরিতে কোন গ্যাস ব্যবহৃত হয়? তো কারেক্ট অ্যান্সার অপশান এ কী হয়ে যাবে? দেখো নাইট্রোজেন, অপশান বি অ্যামোনিয়া, অপশান সি হাইড্রোজেন, অপশান ডি সালফার ডাইঅক্সাইড। তো কারেক্ট অ্যান্সার হয়ে যাবে কিন্তু অপশান সি হাইড্রোজেন ইউজ করা হয় বনস্পতি ঘি তৈরিতে। নেক্সট কোশ্চেন রয়েছে আজকের, সাধারণ তুলাদণ্ড ঢেকি কোন শ্রেণীর লিভার? অপশান এ প্রথম শ্রেণীর, অপশান বি দ্বিতীয় শ্রেণীর, অপশান সি তৃতীয় শ্রেণীর, অপশান ডি যথাক্রমে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর লিভার। দেখো তাহলে কি যথাক্রমে বলছে, মানে কি বলতো, যে প্রথম শ্রেণীর তুলাদণ্ড আর তারপরে ঢেকি দ্বিতীয় শ্রেণী, এরকম নয়। দেখো আমরা পড়েছি যে কি তুলাদণ্ড
আলম্ব রয়েছে দুই পাশে, আর ঢেকি একই বিষয়। তো ঢেকি আর তলাদণ্ড কিন্তু প্রথম শ্রেণীর লিভার হয়ে যাবে। কারেক্ট অ্যান্সার অপশান এ হয়ে যাবে কিন্তু কারেক্ট অ্যান্সার। তোমাদের একটা ফর্মুলা বলেছিলাম, পেইড গ্রুপেও বলেছি, এমনি জেনারেল গ্রুপেও আমি বলেছিলাম এক সময়, যে কি একটা ছন্দ আছে যে ঢেকিতে ধান ভেনে ছিপ নিয়ে মাছ ধরতে গেলাম, ঢেকিতে ধান ভেনে সুপারি দিয়ে পান খেয়ে ছিপ নিয়ে মাছ ধরতে গেলাম। তো ঢেকি হচ্ছে কি, ঢেকি হচ্ছে প্রথম শ্রেণীর লিভার। আর জাতি, পান পান খেতে গেলে সুপারি কাটতে হবে, সুপারি কাটতে হলে জাতি লাগবে, জাতি দ্বিতীয় শ্রেণীর লিভার। আর ছিপ নিয়ে মাছ ধরতে গেলে ছিপ হচ্ছে কি তোমার তৃতীয় শ্রেণীর লিভার। ঠিক আছে, এই তিনটে আসে পরীক্ষায়। আর মাথায় রাখবে আমাদের দেহের মানে মানুষের দেহের যে কোনো অংশের কথা যদি বলে সেটা হচ্ছে তৃতীয় শ্রেণীর লিভার। নেক্সট, প্রথম ভাষার ভিত্তিতে গঠিত রাজ্য কোনটা? কারেক্ট অ্যান্সার কী ভাবছো? অপশান এ পাঞ্জাব, অপশান বি হরিয়ানা, অপশান সি অরুণাচল প্রদেশ, অপশান ডি অন্ধ্রপ্রদেশ। তো এটা আমরা সবাই জানি যে 1956 সালে হয়েছিল এটা। 1953 সালে ভাষার ভিত্তিতে বোর্ড গঠন হয়, সেই গঠন অনুসারে 1956 সালে প্রথম ভাষার ভিত্তিতে রাজ্য গঠিত হয়, সেটা হয়ে যাচ্ছে অপশান ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার অন্ধ্রপ্রদেশ। নেক্সট, ভারতের সংবিধানের ধারণা কে দেন, মানে প্রথম ধারণা দিয়েছিল কিন্তু? অপশান এ মহাত্মা গান্ধী, অপশান ডি ডক্টর বি আর আম্বেদকর, অপশান সি এম এন রায়, অপশান ডি জওহরলাল নেহরু। তো কারেক্ট অ্যান্সার হয়ে যাবে কিন্তু অপশান সি এম এন রায় বা মানবেন্দ্রনাথ রায় কিন্তু প্রথম 1934 এই কিন্তু সংবিধানের ধারণা দিয়েছিলেন। আর ডক্টর বি আর আম্বেদকর কে ছিলেন? সংবিধানের জনক যাকে আমরা বলে থাকি, তাই তো? নেক্সট, কোন দেশের সংবিধানের অনুকরণে মৌলিক কর্তব্যের অন্তর্ভুক্ত করা হয়? তো আমরা জানি অনেক কিছুই অন্যান্য দেশের থেকে নেওয়া হয়েছে। তো এটা কারেক্ট অ্যান্সার কী হবে দেখো? অপশান এ আমেরিকার সংবিধান, অপশান বি ব্রিটিশ সংবিধান, অপশান সি রুশ সংবিধান, অপশান ডি কোনোটিই নয়। তো সংবিধানে মৌলিক কর্তব্য ফান্ডামেন্টাল ডিউটিস 51-এর এ ধারাতে যেটা রয়েছে, তো মৌলিক কর্তব্য রয়েছে বর্তমানে 11টা, আগে ছিল 10টা। তো সেই যে মৌলিক কর্তব্য, সেই মৌলিক কর্তব্য কোন দেশ থেকে নেওয়া হয়েছে? অপশান সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার রাশিয়া থেকে কিন্তু নেওয়া হয়েছে। আর যদি বলতো মৌলিক অধিকার ফান্ডামেন্টাল রাইটস, যেটা মৌলিক অধিকার কিন্তু নেওয়া হয়েছে অপশান এতে যেটা রয়েছে আমেরিকার সংবিধান থেকে। এগুলোও কিন্তু মুখস্থ রাখবে। ভারতের সংবিধান প্রথমবার সংশোধিত হয়েছিল কবে? তো ভারতের সংবিধান প্রথম সংশোধিত হয়েছিল কবে? অপশান এ 1960, অপশান বি 1958, অপশান সি 1951, অপশান ডি 1952। কারেক্ট অ্যান্সার কী হয়ে যাবে? অপশান সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। 1951 সালে প্রথম কিন্তু সংশোধিত হয়। 15 নম্বর দাগ দেখো, দেশে জরুরি অবস্থা ঘোষণা করেন কে? রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার। তো কারেক্ট অ্যান্সার কী হয়ে যাবে? রাষ্ট্রপতি। তো জরুরি অবস্থা আমরা জানি 352 নম্বর ধারাতে রয়েছে, 356 নম্বর ধারাতে রয়েছে, আর 360 নম্বর ধারাতে। তো ন্যাশনাল এমার্জেন্সি, তাই তো জাতীয় জরুরি অবস্থা 352 নম্বর ধারাতে রয়েছে। ঠিক আছে, আর এটা রয়েছে কি 356তে কী রয়েছে? রাজ্য জরুরি অবস্থা। আর 360-এ আর্থিক গোলযোগ যখন হবে তখন যে জরুরি অবস্থা সেটা হচ্ছে 360। ঠিক আছে, ন্যাশনাল এমার্জেন্সি এ যাবৎকাল কতবার হয়েছে? 3বার হয়েছে। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবে। নেক্সট, ভারতের রাষ্ট্রপতি নির্বাচন হন কিভাবে? অপশান এ জনসাধারণের দ্বারা, অপশান বি লোকসভা নির্বাচিত সদস্য দ্বারা, অপশান সি লোকসভা ও রাজ্যসভা নির্বাচিত সদস্য দ্বারা গঠিত একটি বিশেষ নির্বাচক মণ্ডলীর সাহায্যে, অপশান ডি রাজ্যসভার নির্বাচিত সদস্য দ্বারা। তো কারেক্ট অ্যান্সার কী হয়ে যাবে? কারেক্ট অ্যান্সার কিন্তু অপশান সি হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার। আর এখানে মাথায় রাখবে রাষ্ট্রপতি যে নির্বাচিত হয় সেই ভোট গ্রহণের পদ্ধতি কী বলা হয়? একক হস্তান্তরযোগ্য ভোট। একক হস্তান্তরযোগ্য ভোটের মাধ্যমে কিন্তু রাষ্ট্রপতি নির্বাচিত হন। নেক্সট, 17 নম্বর ধারাতে কী বলছে? সংবিধানের কোন ধারায় অর্থ কমিশন এর কথা বলা হয়েছে? তো কারেক্ট অ্যান্সার কী হয়ে যাবে? অপশান এ 280, অপশান বি 324, অপশান সি 171, অপশান ডি 329। কারেক্ট অ্যান্সার কী ভাবছো? কারেক্ট অ্যান্সার হয়ে যাবে কিন্তু অপশান এ 280 নম্বর ধারাতে কিন্তু অর্থ কমিশন সম্পর্কে কিন্তু বলা হয়েছে। আর 324 ধারাতে কী রয়েছে? 324 ধারাতে রয়েছে তোমার কি ইলেকশন কমিশন এর সম্পর্কে কিন্তু নির্বাচন কমিশনের সম্পর্কে বলা আছে। নেক্সট, আরও দেখি কী বলছে? ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনাটায় কোনটির উপর গুরুত্ব দেওয়া হয়েছিল? এই পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কোনটার উপরে গুরুত্ব দেওয়া হয়েছে? এটা থেকে কিন্তু কোশ্চেন আসেই আসে। তো অপশান এ কৃষি, অপশান বি শিল্প উদ্যোগ, অপশান সি যাতায়াত ব্যবস্থা, অপশান ডি তাপশক্তি। তো কারেক্ট অ্যান্সার কী হয়ে যাবে? কারেক্ট অ্যান্সার হয়ে যাবে কিন্তু অপশান এ, যেটাকে বলা হয় কি হ্যারড ডোমার মডেল। হ্যারড ডোমার মডেল কিন্তু বলা হয়ে থাকে এটাকে।
ঠিক আছে। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনাকে মূলত কি কৃষির ওপর জোর দেওয়া হয়, আর দ্বিতীয় পঞ্চবার্ষিকী বলা যেটাকে বলা মহালনবিশ, তাই তো মডেল, সেটা কিন্তু শিল্পের উপরে, ভারী শিল্পের উপরে জোর দেওয়া হয়েছিল। 19 নম্বর দাগে কী রয়েছে, যে তারিখে পৃথিবী সূর্য থেকে সবচেয়ে দূরে অবস্থান করে। অপশান এ 8ই জুলাই, অপশান বি 6ই জুলাই, অপশান সি 4ই জুলাই, অপশান ডি 12ই জুলাই। তো কারেক্ট অ্যান্সার কী হয়ে যাবে, আমরা জানি এই পৃথিবী সূর্যের থেকে সবচেয়ে দূরে অবস্থান করে 4 জুলাই, অপশান সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। এই সময় পৃথিবী থেকে দূরত্ব থাকে কি 15 কোটি 20 লক্ষ কিলোমিটার দূরে কিন্তু অবস্থান করছে এটা, ঠিক আছে। আর সবথেকে কাছে কবে আসে, 3রা জুন, তাই তো, 3রা জানুয়ারি, এটা কিন্তু কারেক্ট অ্যান্সার হয়ে যাবে 3রা জানুয়ারি, কিন্তু এটা হয়ে যাবে 14 কোটি 70 লক্ষ। নেক্সট 20 নম্বর দেখো কী বলছে, দেখো পশ্চিমঘাট পর্বত থেকে উৎপত্তি হয়েছে। কোন নদীটা এর মধ্যে পশ্চিমঘাট থেকে উৎপত্তি হয়েছে তোমায় বলতে হবে। অপশান এ সিন্ধুনদ, অপশান বি মহানদী, অপশান সি কাবেরী, অপশান ডি তাপ্তি। কারেক্ট অ্যান্সার কী হয়ে যাবে, এটার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে কিন্তু তোমরা দেখলেই বুঝতে, সিন্ধুনদ কোয়া থেকে এসছে, আমরা জানি একদম উত্তর ভারতের দিকে অবস্থিত, তিব্বতের ওখান থেকে এসছে, সিন্ধখাওয়া অঞ্চল, তাই তো, ওই সব সাইড থেকে এসছে। আর মহানদী এবং তাপ্তি, এই দুটো নদী কিন্তু এসছে অমরকন্টক এরিয়া থেকে, মধ্য ভারত থেকে হয়েছে। তাহলে আমরা বলতে পারি তাহলে পশ্চিমঘাট থেকে, সরি ভুল হলো একটু, এখানে দেখো রয়েছে কি, হ্যাঁ ঠিকই বললাম, মহানদী আর তাপ্তি কিন্তু এসছে অমরকন্টক অঞ্চল, মধ্য ভারত থেকে। অ্যান্সার হয়ে যাবে কাবেরী রিভার, তালকাবেরী, পশ্চিমঘাট পর্বতের তালকাবেরী অঞ্চল থেকে কিন্তু এটি অরিজিন বা উৎপত্তি হয়েছে। নেক্সট 21 দাগে দেখো সবচেয়ে কম পরিমাণে বনাঞ্চল দেখা যায় কোথায়। তো অপশান এ হরিয়ানা, অপশান বি রাজস্থান, অপশান সি আসাম, অপশান ডি মেঘালয়। এর মধ্যে আমি তোমাদের বলে দিই যে সব থেকে বেশি বনভূমি রয়েছে ভারতের কোথায়, এমপি মধ্যপ্রদেশে কিন্তু সবচেয়ে বনভূমির পরিমাণ বেশি রয়েছে, কিন্তু এখানে বলে সবচেয়ে বনভূমির পরিমাণ কম রয়েছে। রাজস্থানে মরুভূমি রয়েছে বলে কম জঙ্গল, এটা কিন্তু ভাবলে পরীক্ষায় ভুল করে আসবে। তো কারেক্ট অ্যান্সার হয়ে যাবে কিন্তু অপশান এ হয়ে যাবে অ্যান্সার, হরিয়ানাতে কিন্তু বনাঞ্চলের পরিমাণ সবথেকে কম ভারতে। ভারতের সবচেয়ে বড় তৈল শোধনাগার কোথায় রয়েছে, যারা এশিয়ারও প্রথম স্থান অধিকার করে থাকে। অপশান এ বারাউনি, অপশান বি মুম্বাই, অপশান সি কোয়ালি, অপশান ডি জামনগর। কারেক্ট অ্যান্সার হয়ে যাবে কি অপশান ডি জামনগরে কিন্তু সবথেকে বেশি রয়েছে, গুজরাটের জামনগর। নেক্সট দেখো কোথায় জারোয়া উপজাতি দেখা যায়। জারোয়া উপজাতি, এই উপজাতি থেকে কোশ্চেন আসে যে আমরা জানি যে ভারতের সবথেকে বেশি উপজাতি কী থাকে, ভিল উপজাতি। তো এখানে দেখো জারোয়া উপজাতি কোথায় দেখা যায়, অপশান এ লাক্ষাদ্বীপ, অপশান বি আন্দামান নিকোবর, অপশান সি চেন্নাই, অপশান ডি কোনোটিই নয়। কারেক্ট অ্যান্সার কী হয়ে যাবে, জারোয়া উপজাতি কিন্তু দেখা যায় অপশান বি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। নেক্সট কোন দেশকে আইল্যান্ড কন্টিনেন্ট বলে, হুইজ কান্ট্রি ইজ নোন অ্যাজ আইল্যান্ড কন্টিনেন্ট। অপশান এ নিউজিল্যান্ড, অপশান বি অস্ট্রেলিয়া, অপশান সি আমেরিকা যুক্তরাষ্ট্র, অপশান ডি ইউনাইটেড কিংডম বা ইউকে বা ব্রিটিশ যুক্তরাজ্য। কারেক্ট অ্যান্সার কী হয়ে যাবে, এখানে কিন্তু কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অস্ট্রেলিয়া। নেক্সট রিক্টার স্কেল দিয়ে কী মাপা হয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রায় পরীক্ষায় আসে এখান থেকে। দেখো রিক্টার স্কেল দিয়ে কী মাপা হয়। অপশান এ ভূমিকম্পের তীব্রতা, অপশান বি প্রাণীদের উষ্ণতা, অপশান সি সাগরের জলের উষ্ণতা, অপশান ডি কোনোটি নয়। তো কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, আমরা জানি এটা রিক্টার স্কেলে কিন্তু ভূমিকম্পের তীব্রতা মাপা হয়ে থাকে। নেক্সট 26 নম্বর দাগে দেখো কী রয়েছে, কচ্ছ শব্দের অর্থ কী। অপশান এ জলময় দেশ, অপশান সি গভীর অরণ্যভূমি, অপশান বি বালুকাময় অঞ্চল, অপশান ডি লবণাক্ত জলভূমি। তো কারেক্ট অ্যান্সার কী ভাবছো, কচ্ছ শব্দের অর্থ কারেক্ট অ্যান্সার হয়ে যাবে জলময় দেশ। অসহযোগ আন্দোলন কে শুরু করেন, 27 নম্বর দাগে রয়েছে অসহযোগ আন্দোলন কে শুরু করেন। অপশান এ জওহরলাল নেহরু, অপশান বি দাদাভাই নৌরোজি, অপশান সি চিত্তরঞ্জন দাস, অপশান ডি মহাত্মা গান্ধী। তো কারেক্ট অ্যান্সার কী হয়ে যাবে, কারেক্ট অ্যান্সার হয়ে যাবে কিন্তু অপশান ডি মহাত্মা গান্ধী। 1920 সালে কিন্তু এটা শুরু করেছিল, আর 1922 সালে কিন্তু চৌরিচৌরা ঘটনার কারণে কিন্তু এটাকে আবার প্রত্যাহার করে নেওয়া হয়। চার মিনার কে নির্মাণ করেন। অপশান এ আলী আদিল শাহ, অপশান বি জাহাঙ্গীর, অপশান সি কনিষ্ক, অপশান ডি কুলি কুতুব শাহ। কারেক্ট অ্যান্সার কী হয়ে যাবে, অপশান ডি কুলি কুতুব শাহ কিন্তু কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। নেক্সট অভিনব ভারত নামে গুপ্ত বিপ্লবী সংস্থাটি কে তৈরি করেন। অপশান এ ক্ষুদিরাম বসু, অপশান বি ভিডি সাভারকর, অপশান সি প্রফুল্ল চাকি, অপশান ডি ভগৎ সিং। কারেক্ট অ্যান্সার কী হয়ে যাবে, কারেক্ট অ্যান্সার হয়ে যাবে কিন্তু অপশান বি ভিডি সাভারকর, বিনায়ক দামোদর সাভারকর। 30 নম্বর দাগে দেখো রয়েছে কি, ড্যাশ অধিবেশনে কংগ্রেস পূর্ণ স্বরাজের জন্য আন্দোলনের সিদ্ধান্ত নিয়েছিলেন। তো 1930 যেটা হয়েছিল পূর্ণ স্বরাজের দাবি করেছিল কংগ্রেস, কত নম্বর অপশান দেখতে পাচ্ছ সেই অ্যান্সারটা, অপশান এ করাচি, অপশান বি লাহোর, অপশান সি এলাহাবাদ, অপশান ডি কলকাতা।
কারেক্ট আনসার হয়ে যাবে কিন্তু লাহোর অধিবেশনে পূর্ণ স্বরাজের দাবি। আর সবথেকে বেশি কোশ্চেন আসা কম্পিটিটিভ লাইনের এটা হচ্ছে জাতীয় কংগ্রেস থেকে পূর্ণ স্বরাজের দাবির এই কোশ্চেনটা। নেক্সট দেখে নাও, কোন মন্দির ব্ল্যাক প্যাগোডা নামে পরিচিত? হুইচ টেম্পল ইজ নোন অ্যাজ ব্ল্যাক প্যাগোডা? কারেক্ট আনসার কী হয়ে যাবে? অপশান এ সূর্য মন্দির, অপশান বি লিঙ্গরাজ মন্দির, অপশান সি জগন্নাথ মন্দির, অপশান ডি ভুবনেশ্বরী মন্দির। কারেক্ট আনসার কী হয়ে যাবে? কারেক্ট আনসার হয়ে যাবে কিন্তু এখানে সূর্য মন্দির। তাহলে কি উড়িষ্যার কোণার্কে সূর্য মন্দির কিন্তু ব্ল্যাক প্যাগোডা নামে পরিচিত আছে। নেক্সট, কার আমলে নানঘাট শিলালিপি খোদিত হয়েছে? অপশান এ সমুদ্রগুপ্ত, অপশান বি প্রথম সাতকর্ণী, অপশান সি দ্বিতীয় কথফিসিস, অপশান ডি অশোক। কারেক্ট আনসার হয়ে যাবে প্রথম সাতকর্ণী কিন্তু নানঘাট শিলালিপির সঙ্গে যুক্ত। নেক্সট, কোশ্চেন নম্বরে 33 নম্বর দায় কী রয়েছে দেখো, 2024 সালে কতজনকে ভারতের সর্বোচ্চ নাগরিক সম্মান ভারতরত্ন দেওয়া হয়েছে? তো এখানে একটা কোশ্চেন তোমরা জানতে পারলে, ভারতের সর্বোচ্চ নাগরিক সম্মান কোনটা? ভারতরত্ন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু আসে। তাহলে কয়জনকে দেওয়া হয়েছে? অপশান এ 1 জন, অপশান বি 6 জন, অপশান সি 5 জন, অপশান ডি 4 জন। কারেক্ট অ্যান্সার কী হয়ে যাবে? কারেক্ট অ্যান্সার হয়ে যাবে কিন্তু অপশান সি 5 জনকে। কোন কোন 5 জনকে দেওয়া হয়েছে এগুলো মুখস্থ রাখবে, আর তাদের বাড়ি কোথাও এটা তোমরা নোট ডাউন করে রাখবে। দেখো, এম এস স্বামীনাথন, তোমরা জানো এম এস স্বামীনাথন কে ছিলেন? পিবি নরসিংহ রাও, এল কে আদবানি, কপুরী ঠাকুর আর চৌধুরী চরণ সিং। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এগুলো কিন্তু মুখস্থ রাখবার, কোথায় বাড়ি আর কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত ছিলেন এগুলো কিন্তু মুখস্থ করতে হবে। ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ কোনটি? গতকাল আলোচনা করছিলাম যে ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ কোনটা। অপশান এ উলার, অপশান বি ডাল, অপশান সি সুপিরিয়র, অপশান ডি চিল্কা। কারেক্ট অ্যান্সার কী হয়ে যাবে? কারেক্ট অ্যান্সার হয়ে যাবে কিন্তু অপশান এ উলার। আর সুপিরিয়র কি? আমেরিকার সুপিরিয়র হচ্ছে বিশ্বের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ। 25 নম্বর দাগে দেওয়া হচ্ছে রক্ত সংবহন কে আবিষ্কার করে? অপশান এ ক্যারোলাস লিনিয়াস, অপশান বি রবার্ট ব্রাউন, অপশান সি উইলিয়াম হার্ভে, অপশান ডি কার্ল ল্যান্ডস্টেইনার। তো কারেক্ট অ্যান্সার কী হয়ে যাবে? কারেক্ট অ্যান্সার কিন্তু এখানে হয়ে যাবে উইলিয়াম হার্ভে হয়ে যাবে কিন্তু কারেক্ট অ্যান্সার, রক্ত সংবহন। ঠিক আছে, আর রক্তের গ্রুপ বললে কার্ল ল্যান্ডস্টেইনার, রবার্ট ব্রাউন হচ্ছে কি কোষ, জীবকোষ, আর হচ্ছে কি ক্যারোলাস লিনিয়াস। ক্যারোলাস লিনিয়াস হচ্ছে শ্রেণীবিন্যাসের জনক। নেক্সট, 26 নম্বর দাগে দেখো রয়েছে 2024 অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হলো? অপশান এ জাপান, অপশান বি ফ্রান্স, অপশান সি আমেরিকা, অপশান ডি ইতালি। তো কারেক্ট অ্যান্সার কী হয়েছে? ফ্রান্সের প্যারিসে হয়েছে। আর যেটা কোভিড-19 সময় হয়েছিল একটা বছর পিছিয়ে যায়, জাপানে হয়েছিল কিন্তু 2020টা। নেক্সট, 37 নম্বর কোশ্চেন দেখো, ন্যাটো-এর 32তম সদস্য কোনটি? তো ন্যাটোর বর্তমানে 32 সদস্য হয়েছে, মার্চ মাসে হয়েছে এটা, 2024 সালে মার্চ মাসে 32তম সদস্য যুক্ত হয়েছে। কি? অপশান এ বেলজিয়াম, অপশান বি ফিনল্যান্ড, অপশান সি উত্তর মেসিডোনিয়া, অপশান ডি সুইডেন। কারেক্ট অ্যান্সার কী হয়ে যাবে? এখানে কিন্তু কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি সুইডেন কিন্তু নতুন যুক্ত হয়েছে। আর 31তম যদি বলে, 31তম ছিল কিন্তু ফিনল্যান্ড, এবং 30তম কান্ট্রি কোনটা ছিল? উত্তর মেসিডোনিয়া। এগুলো কিন্তু মুখস্থ রাখবে। নেক্সট, সম্প্রতি ইরানের ইমাজিং স্যাটেলাইট পার্স-1 মহাকাশে উৎক্ষেপণ করা হলো, এটা কোন দেশ করলো? অপশান এ ইসরায়েল, অপশান বি রাশিয়া, অপশান সি আমেরিকা, অপশান ডি ভারত। কারেক্ট অ্যান্সার কী হয়ে যাবে? এটার কারেক্ট অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশান ভি, রাশিয়া কিন্তু করলো। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, ইমাজিং স্যাটেলাইট একটা পার্স-1 নামে, পার্স-1 রাশিয়া করেছে এটা। ফোকেটিং কোন দেশের পার্লামেন্ট আসে পরীক্ষায়, পার্লামেন্ট মুদ্রা সংক্রান্ত থেকে কোশ্চেন আসে। তো ফোকেটিং কোন দেশের পার্লামেন্টের নাম? অপশান এ জাপান, অপশান বি আফগানিস্তান, অপশান সি ইরান, অপশান ডি ডেনমার্ক। তো কারেক্ট অ্যান্সার কী হয়ে যাবে? কারেক্ট অ্যান্সার হয়ে যাবে কিন্তু অপশান ডি, ডেনমার্কের পার্লামেন্টের নাম কিন্তু ফোকেটিং। জাপানের ডায়েট, আফগানিস্তানের শোরা, ইরানের মজলিস, এগুলো কিন্তু মুখস্থ রাখবে। নেক্সট, ইমানুয়েল ম্যাক্রন কোথাকার প্রেসিডেন্ট? অপশান এ ব্রিটেন, অপশান বি জাপান, অপশান সি ফ্রান্স, অপশান ডি জার্মান। দেখো, এই ইমানুয়েল ম্যাক্রন কিন্তু 2024 সালের প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি ছিল ভারতে। এবার 2024 সালের প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি কে ছিল তাহলে? ইমানুয়েল ম্যাক্রন। আর ইমানুয়েল ম্যাক্রন কোথাকার প্রেসিডেন্ট ছিলেন? কারেক্ট অ্যান্সার হয়ে যাবে কিন্তু অপশান সি ফ্রান্স হয়ে যাবে কিন্তু কারেক্ট অ্যান্সার। সো তোমরা সবাই কমেন্ট করে জানাবে যে কে কত স্কোর করতে পারলে 40টা কোশ্চেনের মধ্যে। অ্যান্ড অবশ্যই নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর কন্টিনিউ করার চেষ্টা করব। কোশ্চেনগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন, পরীক্ষা আস্তে আস্তে আশা করি এমন একটা জায়গায় তোমাদের পৌঁছে দেবো। আর যদি মনে হয় যে দাদার হেল্প সরাসরি লাগবে, তাহলে নিচের দেওয়া লিঙ্ক আছে, বিভিন্ন রকম গ্রুপও আছে, সেগুলো অ্যাড হয়ে ইনফরমেশনও নিতে পারবে তোমরা, সেখানে জয়েন্ট হয়ে যাও। আর যদি মনে হয় যে যুক্ত হবে, নিচের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হয়ে অ্যাডমিন যে আছে মেসেজ করলেই হয়ে যাবে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং
অ্যান্ড দেখা হচ্ছে সামনের ভিতর, তখন সুস্থ থেকো, ভালো থেকো।